নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন সকাল ৮টা। সবাইকে গুড মর্নিং। এই দেখুন, আজ আবার এই ফুল গাছটা, এই যে ডালটা দেখছেন, এটা কিন্তু আমি কোনো গ্রাফটিং করিনি, একদম দেখুন গোড়ার থেকেই উঠেছে। আর এই কালারের ফুলগুলো হয়। আর একটা ফুলের ডালে হচ্ছে লাল ফুল। এত মিষ্টি লাগে আমার, কি বলবো। একই গাছে দুরকম ফুল, আমি তো এর আগে কখনোই দেখিনি এই একই গাছে এরকম দুরকম ফুল ফুটতে। তো আমার তো ভীষণ ভালো লাগে এই জবা ফুলগুলো দেখলে। আর গাছে পেঁপেও দেখছি পেকেছে, নিচে একটা পাকা পেঁপে পড়ে আছে। দুদিন না আসেনি ছাদ বাগানে, এসে দেখছি এই অবস্থা। কুমড়ো ফুলগুলো কাল ফুটেছিল, কাল আমি ছাদ বাগানে আসিনি, তো আজ একটু বাসি হয়ে গেছে ফুলগুলো, তুলে নেব। আর লঙ্কাগুলো দেখুন পেকে গেছে। এই লঙ্কাগুলো গাছে থাকলে দেখতে এত ভালো লাগে, আমার যার জন্য তুলতে ইচ্ছা করে না। পেকে গেলে লাল হয়ে যায় যখন, তখন তো তুলতে আমি বাধ্য হই, তখনই তুলি। আর এই দেখেন, এখনও চাল কুমড়ো গাছে হয়েই চলেছে। এই চাল কুমড়োটা দেখুন, এটা একদম বেদির উপরে বসেছিল, বেদির উপরে হয়েছে, তো দেখুন এই যে মাটি লেগে গেছে। এটা এখন ধুয়ে নেবো এদিকে গিয়ে। এটা বেদির উপরে এভাবে আমি নিচে একটা সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু তবুও দেখুন কাল রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এখানে মাটি লেগে গেছে। আর এই সবগুলো তো ঝুলছে এদিকে, এটা ধুয়ে নেবো, এখানে থাক। এদিকেও একটা হয়েছে, এ ছোট রয়েছে এটা। আর ওই দিক থেকে ড্রাগন ফলগুলো তুলি, চলুন। দেখুন, একদম গাছ পাকা ড্রাগন ফল। এই দেখুন, একদম গাছ পাকা ড্রাগন ফলগুলো। আর চাল কুমড়ো তো প্রায় শেষ হয়ে এসছে, এখন দু একটা হচ্ছে, বাট অতটা এখন আর গাছের জোরটা নেই দেখতে পাচ্ছি। আবার একটু বৃষ্টি হলো, কাল সারা রাত দেখা যাক, এখন আবার হয়তো ঠিক মতন হতে পারে। বেদিটার উপরে পেঁপে গাছটি হয়েছে দেখছেন, গাছে পেঁপে পেকেছে। এসে দেখি নিচে একটা পাকা পেঁপে পড়ে আছে, আর একটা উপরে পাকা রয়েছে। তা ওটা এই কৌটাটা দিয়ে, পেঁপেটা এত উঁচুতে হয়েছে, কৌটা দিয়ে পারলাম। এই পেঁপেটা একদম গাছ পাকা পেঁপে, একটু সাইজে ছোট, কিন্তু পেঁপেগুলো একদম খুব মিষ্টি। সেদিন একটা কেটেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার আবার এটা পারলাম আজ। আর গাছের পেঁপে, ছাদ বাগানে আমার পেঁপে গাছ হয়েছে, এটা যেমন কি আনন্দের, সে কি বলবো। সবার ছাদ বাগানে দেখতাম পেঁপে হয়েছে, বাট আমি ভাবিনি কখনো আমিও আমার ছাদ বাগানে এরকম একটা গাছ লাগাতে পারবো। এত ভালো লাগে আমার এই পেঁপে গাছটি দেখে। ছোট ছোট অন্যান্য ফলের গাছ তো প্রচুর আছে, কিন্তু পেঁপে গাছ আমার এই প্রথম হলো। আর এত ভালো লাগছে, ফলটাও তুললাম এখান থেকে। কয়েকটা কুমড়োর ফুল ছিল, সেগুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে, কাল হয়েছিল। বাট এগুলো এগুলো দিয়েও বড়া খাওয়া যাবে। কাল হয়েছিল, কাল আমি তুলতে পারিনি, আজকে ছাদে এসছে, আজ তুলেছি এগুলো। এই চাল কুমড়োর গায়ে যে কাদা মাটি লেগেছিলো, সেগুলো একটু ধুয়ে নিলাম কল থেকে, এবারে প্লেটে রাখি। না হলে কাদা শুদ্ধ রাখলে এগুলোও নষ্ট হয়ে যাবে। তো দেখুন, এখন আমি ছাদ বাগান থেকে পেঁপে তুললাম, আর এই তুললাম ড্রাগন ফল, একটু কুমড়োর ফুল, একটু উচ্ছে, লঙ্কা আরও রয়েছে, কিন্তু আর তুলবো না। এদিকে বৃষ্টি আসছে, বৃষ্টি আবারও আজকে আসবে, সারা রাত কাল বৃষ্টি। ওইদিকে দেখুন একটা চাল কুমড়ো হয়েছে, ওইটা আজকে ফুলটা ফুটেছে, তো ওইটা একটু পরাগায়ন করে দিই। এই যে চাল কুমড়োর ফুলটা তুললাম, এটা দিয়ে একটু পরাগায়ন করবো, চলুন। এই দেখুন একটি চাল কুমড়ো আজকে ফুলটা ফুটেছে গোড়ায়। তো এই যে ফুলটা তুললাম, এই ফুলের এই পাপড়িটা, এটা ছেলে পুরুষ ফুল, এটা এইটা এটা দিয়ে আমি একটু পরাগায়ন করে দিচ্ছি। এখানেও একটা ফুল পড়েছে, তো এখান থেকে মৌমাছি এসে যদি ওটা বসে তাহলেও হয়ে যাবে। এটা থেকে দেখুন আমার বাড়ির পেছন সাইডটা কি অবস্থা। চতুর্দিকে রাস্তাঘাট সব জলে ডুবে আছে কালকের বৃষ্টিতে। সারা রাত প্রচণ্ড বৃষ্টি। আরও তো শুনছি আজকে, তো এখনও দেখছি আকাশ পুরো মেঘলা। আজ বৃষ্টি হলে বলুন কী অবস্থা। আর প্যান্ডেলেও জল ঢুকে গেছে। কলকাতায় তো খুব আনন্দ হয় দুর্গাপুজোয়, আপনারা জানেন, কিন্তু আজ হয়েছে এত বৃষ্টি। কাল সারা রাত এই বৃষ্টির কারণে সমস্ত কি বলবো, প্যান্ডেলে জল, রাস্তাঘাটে জল। এতে করে কি হয়, দুর্গাপুজোয় সবাই কত আনন্দ করে বলুন, সেটা পুরো নষ্ট। হ্যাঁ, এই আনন্দ। আর তাছাড়াও দুর্গাপূজায় সবার কত ব্যবসা করে, সবাই কত আশা নেয়,
সেটা যদি বৃষ্টি হয় তাহলে তো সব কিছুই নষ্ট, বলুন। ঠাকুর দেখাটাই শুধু তো নয়, সবারই কত রকমের ব্যবসা নিয়ে দুর্গাপূজায় সবাই নিয়ে আসে, বসে, লোক এক জায়গায় সবাই জমায়েত হয়, কত ভালো লাগে। সব কিছুই আর হবে না, প্রচুর ক্ষতি হয়ে যাবে সবার। এই দেখুন ছোটো ছোটো চাল কুমড়োও পড়েছে। আর এই যে যে পেঁপে গাছের চারা দেখছেন, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, গাছটি অনেক বড় হয়ে গেছে। এইটা এখন তুলে নিয়ে গিয়ে নিচে বসিয়ে দেবো, এই পেঁপে গাছের চারাটা। এই বর্ষার মধ্যে তুলে নিলে আমার গাছটা বেঁচে যাবে। তো এর গোড়া শুদ্ধ আমি এখন তুলে নিয়ে যাব, এই গাছটা, এই মাটি শুদ্ধ তুলে নিয়ে যাব। মাটি শুদ্ধ তুললেই গাছটা বেঁচে যাবে। এই এই যে তুললাম। তো এই নিচে এই যে দেখছেন সিঁড়িটার মাঝখানেই, এখানেও রয়েছে প্রচুর ড্রাগন ফল। আজ দেখতে পাচ্ছি এখানেও অনেক পেকেছে, সেগুলো এখন তুলে নিই। তো চলুন ওখান থেকে তুলি। আকাশের মেঘের অবস্থা একদম খারাপ দেখছি, কালো মেঘ করে রয়েছে, এখনই আবার বৃষ্টিও এসে যাবে। সব কটাই তুলি, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। আর বাড়ির এত সুন্দর মিষ্টি ফল, এগুলো যদি নষ্ট হয়ে যায় দেখতেও আবার ভীষণ খারাপ লাগে, আর আমার খুব কষ্ট হয় এই ফলগুলো নষ্ট করতে। তো সবগুলো আজ তুলে নিই, না হলে বৃষ্টিতে একদম পচে যাবে ফলগুলো। আর পেকে গেলে তো ফেটে যায়, আপনাদের দেখিয়েছি। তো তার জন্য সমস্ত ফলগুলো তুলে নিলাম। প্রচুর মেঘ করেছে, এখন দেখতে পাচ্ছি ওদিকে বৃষ্টি চলে আসবে। তো এখন এগুলো নিয়ে নিচের দিকেও ড্রাগন ফল রয়েছে, ওখান থেকে এখন তুলে নিই। তো চলুন নিচের দিকে যাই এখন। সব নিয়ে এখন নিচের দিকে নামলাম, এখান থেকে কয়েকটা তুলবো। এখান থেকে 5টা তুলেছি ড্রাগন ফ্রুটস, 5টা ড্রাগন ফ্রুটস তুলেছি। পেঁপে তুললাম, চাল কুমড়ো নিলাম এগুলো, আর এই পেঁপে চারাটি নিলাম। এই দেখুন এই পেঁপে গাছের চারাটি নিলাম। এটা এখন নিচে পিছন সাইডে ওখানে অল্প জায়গা রয়েছে, ওইখানে বসে। এখন এখানেও কয়েকটা ড্রাগন ফ্রুটস রয়েছে, ওগুলো তুলে নিই, তা না হলে বৃষ্টিতে যদি আবার নষ্ট হয়ে যায় এগুলো আর রাখবো না। তো এগুলোও একটু তুলে নিই। এদিকে চলুন। এই কলকাতাতে এত বৃষ্টি হয়েছে এবার, এই কাল রাতে যে সমস্ত রাস্তাঘাট জলের তলায়, এমনকি পুজো প্যান্ডেলগুলোর মধ্যেও হাঁটু জল। হসপিটালের ভেতরেও তাই, পাশেই পেয়ারলেস হসপিটাল, সেখানেও প্রচুর জল, হসপিটালের ভেতরে জল ঢুকে গেছে একদম পুরো পুষ্ট, এখন ফেটেও গেছে। দেখুন একদম কি অবস্থা। এই যদি আজকে না তুলতাম তাহলে কিন্তু কাল আমি আর এগুলো একদমই খেতে পারতাম না। এই দেখুন পেকে কি অবস্থা, এখানটায় পুরো পুষ্ট। তো আর এখন এই যে আকাশে প্রচুর মেঘ করেছে, এখন যদি বৃষ্টি হতো এখান থেকে জল ঢুকে যেত, পুরো আমার এত সুন্দর পুষ্ট ফলটা একদম নষ্ট হয়ে যেত। তো এটাও পেরে নিলাম। আর এত সুন্দর ড্রাগন ফল আমার এই ছাদ বাগানে, আর এত সুস্বাদু খেতে, এত মিষ্টি। বাজারে ড্রাগন ফল যারা আপনারা খান। আর এই শুরু হয়ে গেল বৃষ্টি, এখন চলুন বৃষ্টিতে ভিজে যাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে বলতে দেখুন বৃষ্টি এসে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। তো এখন চলুন এগুলো নিয়ে নিচে যাই, না হলে এখন বৃষ্টিতে ভিজবো, আবার জ্বর, সামনে পুজো, আর জ্বরে পড়তে চাই না। চলুন। অনেক সবজি আর ফল নিয়ে ঘরে চলে এলাম, এখন সকালের জলখাবার রেডি করব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সকলের দুর্গাপুজো খুব খুব ভালো কাটুক। আরও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।